1857 সালে তৎকালীন ব্রিটিশ শাসিত অখণ্ড ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহের সময় ব্রিটিশদের সামনে এক বড় সমস্যা এসে দাঁড়ায়। সমস্যা ছিল যেসব বিপ্লবীরা এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন তারা মৃত্যুকে একটুও ভয় পেত না, বুক চিতিয়ে এই বিদ্রোহে নেমেছিলেন। তাই ব্রিটিশরা ভাবে তাদের কি এমন শাস্তি দেওয়া যায় যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে। অনেক ভাবনার পর ব্রিটিশরা তৈরি করে এক ভয়ঙ্কর জায়গা যার নাম সেলুলার জেল, যাকে সবাই কালাপানি নামে চিনে থাকেন। এটা শুধু একটা জেল ছিল না, এটা ছিল এমন এক নরক যেখানে পিঁপড়েরা আটা ময়দা বা চিনি খেত না, খেত মানুষের রক্ত। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা প্রায় ৮০,০০০ বিদ্রোহীকে এই জেলে বন্দী করেছিল, কিন্তু জীবিত ফিরে এসেছিল মাত্র ৩০০ জন। ভাবুন তো কেমন ছিল এই জায়গা। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন পৃথিবীর সেই জীবন্ত নরকের গল্প, এমন এক সত্য যেটা অনেক ব্রিটিশ অফিসারও চেয়েছিল চাপা পড়ে থাকুক। এই ভয়ঙ্কর ইতিহাস শোনার পর আপনার হয়তো মনে হবে এই জেলে পাঠানোর থেকে ফাঁসি দেওয়াটা আরও সহজ শাস্তি ছিল। কালাপানির সেই ভয়ঙ্কর দিনগুলিতে আসলে কি হতো, সেই উত্তরই আজ আমরা খুঁজে বের করব। 1857 সালের সেই বিদ্রোহটা ছিল একদম ঝড়ের মতো। যদি একটু বেশি ঐক্য থাকতো আর যদি কয়েকটা দিন বেশি চলতো, তাহলে হয়তো ভারতীয় উপমহাদেশগুলির ব্রিটিশ শাসন ওই সময়েই শেষ হয়ে যেত। ব্রিটিশরাও এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল। তাই বিদ্রোহের সময় যখনই কোনো বিপ্লবী তাদের হাতে ধরা পড়ত, তারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছিল, এই মানুষগুলিকে ভারতে রেখে দেওয়া মানে আবার আগুন জ্বালানো। তাই তারা খুঁজতে শুরু করলো এমন এক জায়গা যেটা ভারতের বাইরে হাজার হাজার কিলোমিটার দূরে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত তারা খুঁজে পেল সেই জায়গা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। চারিদিকে শুধু গভীর সমুদ্র, মাঝখানে এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপ, যেন পৃথিবী এখানেই শেষ হয়েছে। 1857 সালের 10ই মার্চ প্রায় 1000 জন বিপ্লবীকে জোর করে জাহাজে তোলা হয়। দিনের পর দিন সমুদ্র পাড়ি দেওয়ার পর যখন তারা এই দ্বীপে পৌঁছালো এবং সামনে যা দেখলো সেটা কোনো জেল ছিল না, ছিল একটা অজানা জঙ্গল, ঘন অন্ধকার বন আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবজন্তু। জাহাজ থেকে নামার পরই তাদের কোনো বিশ্রাম দেওয়া হয়নি। প্রথম কাজ জঙ্গল কেটে ফেলা। কল্পনা করুন যাদের হাতের শিকলও তখন খোলা হয়নি, তাদের দিয়েই শুরু করানো হলো এই নিষ্ঠুর কাজ। এরপর তাদের দিয়ে বানানো হলো ঘর, কিন্তু নিজেদের জন্য নয়, ব্রিটিশ অফিসারদের থাকার জন্য। এই কাজ করতে গিয়েই অনেক বন্দী সাপ আর বিচ্ছুর কামড়ে মারা গিয়েছিল। এখানে কোনো ওষুধ ছিল না, কোনো চিকিৎসা ছিল না, কামড় মানেই ধীরে ধীরে মৃত্যু। যেন এই দ্বীপে বাঁচার একটাই নিয়ম, মরার জন্য অপেক্ষা করা। ধীরে ধীরে তৈরি করা হলো সেই কুখ্যাত জেল, সেলুলার জেল। বার্মা থেকে আনা লাল ইট দিয়ে বানানো এই জেল 1906 সালে সম্পূর্ণ হয়। 7টা বিশাল উইং দিয়ে ছড়িয়েছিল পুরো কারাগার, আর তার ভেতরে ছিল প্রায় 700টা ছোট ছোট সেল। এই সেলগুলি এতটাই ছোট ছিল যে একজন মানুষ হাত পা পুরোপুরি মেলে দাঁড়াতে পারত না। কথা বলা তো দূরের কথা, পাশের বন্দির অস্তিত্ব টের পাওয়াটাও ছিল অসম্ভব। গোটা জেলটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এখানে কোনো মানুষ নয়, শুধু নিঃশব্দে ভেঙে পড়া কিছু শরীর আর আত্মা থাকতে পারে। এখানকার ব্রিটিশ অফিসাররা ছিল জল্লাদের থেকেও ভয়ঙ্কর। প্রতিদিন প্রতিটি বন্দীকে গরুর মতো ঘানি টেনে নারকেল তেল বের করতে হতো। শরীর ভেঙে গেলেও থামার কোনো উপায় ছিল না। আর যদি কেউ সেই কাজ করতে না পারত, তাহলে তার শরীরে চাবুক মারা হতো, যতক্ষণ না চামড়া উঠে কাঁচা মাংস বেরিয়ে আসে। শুধু এইটুকুই না, ছোট্ট একটা ভুলের জন্য বন্দীদের পরানো হতো এক রুক্ষ কাপড়, যা শরীরে ঘষে ঘষে ক্ষয় করে দিত। খাবারের অবস্থাও ছিল ভয়ঙ্কর। দুটো থালা দেওয়া হতো, একটাতে খাওয়া আর অন্যটা দিয়ে স্নান, কাপড় ধোয়া, এমনকি প্রাকৃতিক কাজও করতে হতো। ভাবতে পারছেন মানুষকে কতটা নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। রাতে কোনো বিছানা দেওয়া হতো না, খালি মাটির উপর শুয়ে থাকতে হতো। চারিদিকে অন্ধকার, নিঃশব্দতা, আর এর ভেতরে জমে থাকা অসহ্য যন্ত্রণা। অনেক বন্দী এই নরক থেকে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু প্রায় সবাই ধরা পড়ে যেত। আর ধরা পড়লেই শুরু হতো নিষ্ঠুর অত্যাচার, এতটাই ভয়ঙ্কর যে তারপরে আর কেউ পালানোর কথা ভাবতেও সাহস পেত না। একসময় এমন অবস্থাও হয়ে দাঁড়ায় যে কেউ আর পালাতেও চাইতো না, কারণ ব্রিটিশরা তাদের শুধু শরীর না, তাদের ইচ্ছা শক্তিকেও ভেঙে দিয়েছিল। বেঁচে থাকার ইচ্ছাটাই ধীরে ধীরে মরে যাচ্ছিল, আর সেই জেলটা পরিণত হচ্ছিল এক জীবন্ত নরকে। তবে একসময় এই জেলে এক অদ্ভুত ঘটনা ঘটে। 1872 সাল আন্দামানের সেই অন্ধকার জেল তখনও তার ভয়ঙ্কর রূপ নিচ্ছে।
ঠিক সেই সময় এই জেলে আসেন তৎকালীন ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়ো। ব্রিটিশদের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের একজন ছিলেন। তারা ভেবেছিল এই জায়গাটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, এখানে কোনো বিপদ নেই। কিন্তু তারা একটি জিনিস ভুলে গিয়েছিল, খাঁচায় বন্দি সিংহ সুযোগ পেলে শিকার করতে জানে। এই জেলেই বন্দি ছিল এক বীর মানুষ, শের আলী আফ্রিদি। বাইরে থেকে সাধারণ এক বন্দি, কিন্তু এনার ভেতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। আর সেই আগুন একদিন বিস্ফোরিত হয়। এক সুযোগে এই বন্দি হত্যা করে বসে ব্রিটিশ ভারতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি লর্ড মেয়োকে, ঠিক এই কালাপানির মাটিতেই। যে জেলটা তৈরি করা হয়েছিল মানুষের মন আত্মাকে ভেঙে দেওয়ার জন্য, সেই জেলেই এক বন্দি এমন ইতিহাস লিখে ফেলে যা ব্রিটিশদের ভিতকেও কাঁপিয়ে দিয়েছিল। এরপর এই জেলের কুখ্যাতি আরও ছড়িয়ে পড়ে, আর শের আলী তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়, এই নরক থেকে পালানোর চেষ্টাও করা হয়েছিল। 1872 সালেই দুই বন্দি অসম্ভব একটা কাজ করে ফেলে। জঙ্গল থেকে কাঠ কেটে নিজেরাই একটা নৌকা বানিয়ে ফেলে, আর সেই নৌকা দিয়ে রওনা দেয় কলকাতার দিকে। কল্পনা করুন, চারিদিকে শুধু সমুদ্র, সামনে অজানা পথ। তবুও তারা চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য তাদের সাথ দেয়নি। মাঝ সমুদ্রে ব্রিটিশ জাহাজ তাদেরকে ধরে ফেলে। আবার ফিরিয়ে আনা হয় সেই নরকে, যেখানে ফিরে আসা মানেই নতুন করে মৃত্যু। এই জেলের ভয়াবহতা শুধু গল্প নয়, এর প্রমাণ রেখে গেছে অনেকেই। 1857 সালের বিদ্রোহীদের একজন যোদ্ধা এবং বিখ্যাত উর্দু কবি আল্লামা ফজলে হক খৈরাবাদী, তিনি ছিলেন এই জেলেরই এক বন্দী। তিনি লিখে গেছেন, এই জেলের প্রতিটি সেল ছিল দুঃখ আর রোগে ভরা। ছাদের অবস্থা এমন ছিল যে সবসময় জল পড়ত, বাতাসে ধুলো উড়ত, আর সেই ধুলোতেই জন্ম নিত অসংখ্য রোগ। এখানে অসুখ হওয়া ছিল খুব সহজ ব্যাপার, কিন্তু ওষুধ পাওয়া ছিল প্রায় অসম্ভব। চারিদিকে শুধু চুলকানি, ঘা, সংক্রমণ, কিন্তু কোনো চিকিৎসা নেই। কেউ অসুস্থ হলে তার দিকে তাকানোরও সময় ছিল না কারো। এই জায়গায় কষ্টের কোনো শেষ ছিল না, এমন কষ্ট যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া কঠিন। অবশেষে 1861 সালে 65 বছর বয়সে এই একই যন্ত্রণা সহ্য করেই খৈরাবাদীর মৃত্যু হয়। এরপর সময় এগোতে থাকে, কিন্তু জেলের নিষ্ঠুরতা তখনও কমেনি। 1908 সালে ইন্দুভূষণ রায়, যিনি চন্দননগরে ব্রিটিশদের বিরুদ্ধে বোমা নিক্ষেপ করেছিলেন, তাকেও আনা হয় এই জেলে। এখানে আসার পর প্রতিদিন তাকে অপমান করা হতো, অত্যাচার করা হতো। এমনভাবে ভেঙে দেওয়া হয়েছিল তাকে যে একসময় সে আর সহ্য করতে পারেনি। ক্ষমা চাওয়ার বদলে তিনি কুর্তা দিয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইন্দুভূষণের মতো আরও অসংখ্য বন্দী প্রতিদিন এই নরকে নিজের জীবন শেষ করে দিত। অনেক সময় বন্দীরা একসাথে অনশন শুরু করত, ভাবত হয়তো এতে ব্রিটিশরা একটু মানবিক হবে, কিন্তু না, বরং শুরু হতো আরও ভয়ঙ্কর অত্যাচার। জোর করে বন্দীদের মুখ খুলে লোহার পাইপ ঢুকিয়ে খাবার গলায় ঢেলে দেওয়া হতো। এই ফোর্স ফিডিং ততক্ষণ চলত যতক্ষণ না সেই বন্দির শরীর ভেঙে পড়ে। এটা শুধু খাবার খাওয়ানো ছিল না, এটা ছিল এক ধরনের শাস্তি, এক ধরনের ভয় দেখানো, যাতে অন্য কেউ আর প্রতিবাদ করার সাহস না পায়। এই কালাপানি কোনো সাধারণ কারাগার ছিল না, এটি ছিল মৃত্যুর কারাগার, যেখানে অমানবিক যন্ত্রণা সহ্য করেছিল কারো সন্তান, কারো স্বামী, কারো পিতা। আজ সেলুলার জেলের দেওয়ালগুলি হয়তো নীরব, কিন্তু আপনি যদি ভেতর থেকে অনুভব করেন, তাহলে এখনও সেই ইটের ফাঁক দিয়ে ভেসে আসবে কান্নার শব্দ। শোনা যায় সেই বিপ্লবীদের চিৎকার, তাদের শেষ নিঃশ্বাস। এই কালাপানির জেলের ইতিহাস শুনে একটা প্রশ্ন থেকেই যায়, মানুষকে শাস্তি দেওয়ার জন্য কতটা নিষ্ঠুর হওয়া সম্ভব? ব্রিটিশদের সেই কালো ইতিহাস আজও মানুষকে আতঙ্কিত করে। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।